নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। চলছে আমাদের লাইটরুম ট্রেনিং, আর আজকের ক্লাসটা একটু লম্বা হতে চলেছে। আজকে আমরা দেখাবো ব্রাশ টুল। আজকে আমি দেখাবো ব্রাশ টুল। এবার দেখুন, যখন ব্রাশ টুল তার মানে ফটোর কিছু জায়গায় আপনি ব্রাশ আপ করে পার্টিকুলার সেই জায়গাটার এক্সপোজার কন্ট্রোল করতে পারেন, স্যাচুরেশন কন্ট্রোল করতে পারেন, আপনি কন্ট্রাস্ট কন্ট্রোল করতে পারেন, আপনি অনেক কিছু কন্ট্রোল করতে পারেন মানে থ্রু ব্রাশ এবং কোনো পার্টিকুলার জায়গাকে। সো এটা আজকে আমরা থিওরিটিক্যালি দেখব, তারপরে প্র্যাকটিক্যালি দেখব। সো ক্লাসটা লম্বা হবে, তাই জন্য সময় নষ্ট না করে সোজা চলে আসুন আমার স্ক্রিনে। আপনি ব্রাশ টুল কোথায় পাবেন? ব্রাশ টুল আপনি পাবেন যেখানে বেসিক প্যানেল, টোন কার্ভ প্যানেল এইসবগুলো যে রয়েছে তার একদম ওপরে দেখুন এই যে একদম লাস্টে মাস্কিং আছে। সেই মাস্কিংয়ে চলে আসুন। মাস্কিংয়ে এলে আপনি পেয়ে যাচ্ছেন ব্রাশ টুল। সো এবার দেখুন, ব্রাশের মধ্যে অনেক কিছু আছে, যেহেতু মাস্কিং ইনক্লুডেড, যার জন্য আমি এই ছবিটা ফটোশপে বানিয়ে নিয়ে আমি এটা দিয়েই দেখাবো। এরপরে আমরা প্র্যাকটিক্যালি একটা ছবির ওপর করব। তো আমি চলে যাচ্ছি ব্রাশ টুলে। ব্রাশ টুলে গেলেই ওর যে প্যানেলটা ওপেন হয়, প্যারামিটার্স থাকে, সেগুলো সবকটাই রিলেটেড টু বেসিক প্যানেল। দেখুন, বেসিক প্যানেলে যা যা আছে, এই ব্রাশ প্যানেলে গিয়ে আপনি যদি এই ব্রাশ টুল সিলেক্ট করার পর আপনি যদি এটা দেখেন, তাহলে দেখবেন সবকটা অলমোস্ট সেম, অলমোস্ট নয় সবকটা সেমই আছে। এবার যদি বেসিক প্যানেলের কাজ আপনারা না করে থাকেন, মানে ক্লাসটা যদি আপনারা না করে থাকেন, তাহলে দেখুন ওপরে লিঙ্ক আসছে, সেখান থেকে এটা দেখে নিতে পারেন। আচ্ছা, এবার এটার সাথে মাস্ক ওপেন হয়। এবার পরপর আমি আসছি, এখানে লেয়ার্সের ইউজ আছে। লেয়ার্স এই জন্যই ইউজ করলাম কারণ ফটোশপে আমরা লেয়ার্স করে থাকি, তাতে বুঝতে একটু সুবিধা হবে। এখানে আমি দুটো ব্রাশের অপশান পাচ্ছি। দুটো ব্রাশে কি হবে, আপনি যে ব্রাশটা সিলেক্ট করবেন তখনই আপনি যখন ক্যানভাসে আসবেন, দেখুন আপনার কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আপনি ব্র্যাকেট কিজ দিয়ে ছোট বড় করতে পারেন। এবার দেখুন, প্রথম যে সার্কেলটা রয়েছে সেই সার্কেলটা তো আপনার ব্রাশ, আর যে আউটার সার্কেলটা রয়েছে সেটা হচ্ছে আপনার ফেদার। এবার এখানে দেখুন ফেদার আছে, ফেদার আপনি ইনক্রিজ করুন। দেখুন আউটার সার্কেলটা আর ইনার সার্কেলের মাঝখানের স্পেসটা ইনক্রিজ হলো। ওয়ারাজ বি ব্রাশ যেটা, সেটা দেখুন সেটার কিন্তু ফেদারটা 0 আছে। তো এটা অটোমেটিক সেটিংস। আপনার মনে হলো যে আপনি একটা ছোট ব্রাশ নিয়ে কাজ করবেন আর একটা বড় ব্রাশ নিয়ে কাজ করবেন, ঠিক আছে, এখানে সেই সুবিধাটা আপনি পাচ্ছেন। এটা এই ফেদারওয়ালা ব্রাশটা ধরুন ছোট, ফেদারওয়ালা ব্রাশটা আমি এখানে ড্র করছি, ঠিক আছে। দেখুন এটা একটা সাইডগুলো দেখুন একটু ফেড এসছে, যেটা আমি বলছিলাম যে আউটার সার্কেল আর ইনার সার্কেলের যে মাঝখানের পার্টটা সেটা হচ্ছে ফেদার। এবার আপনি চলে যান বি ব্রাশে। বি ব্রাশে গিয়ে যখন আপনি এটাকে ড্র্যাগ করবেন, দেখুন সাইডগুলো হচ্ছে সলিড আসে, এর কোনো ফেদার থাকে না, ঠিক আছে। আমি আন্ডু করলাম দুটোকেই, আমি আবার ব্রাশে গেলাম। এবারে একটা জিনিস দেখুন, এই যে বারবার এ আর বিতে ক্লিক করার যে ঝামেলাটা থাকছে, সেটা থেকে আপনি কিভাবে বেরোবেন? এটা খুব ইজিয়েস্ট উপায় আছে, বারবার করে ক্লিক করার দরকার নেই। কিবোর্ডে যে স্ল্যাশ কি আছে, সেই স্ল্যাশ কি যেই আপনি প্রেস করবেন, আপনি এ আর বিতে ফলো রাখুন। দেখুন এটা অটোমেটিক সুইচ করবে, একবার এ হবে একবার বি হবে। দেখুন আমার ব্রাশটাও চেঞ্জ হচ্ছে, সঙ্গে ওটাও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবার আসছি আমি ইরেজে। এই প্যারামিটার্সগুলো আমি আগে দেখিনি। ধরুন আপনি এরকম ড্র্যাগ করলেন, এবার প্রয়োজনে আপনি এটার সাইজ ইনক্রিজ করতে পারেন, যেটা আমার আগে থাকতে করে নিতে হবে। আচ্ছা, এখানে আছে ব্রাশ, এই যে ব্রাশটা দেখছেন এই পয়েন্টটাকে আমি সিলেক্ট করে সরাতে পারছি, ঠিক আছে। বাট এটার এই মুহূর্তে কোনো চেঞ্জ করা যাবে না, এটার এখান থেকে এফেক্টস আমি পাল্টাতে পারবো। ওগুলোতে আমি এক এক করে আসছি। আচ্ছা, এবার আমি এটাকে ডিলিট করে দিলাম, আমি আবার যাচ্ছি ব্রাশে। আচ্ছা, আমি যেটা প্রথমে দেখাচ্ছিলাম যে আমি যদি এরকম একটা ব্রাশ ড্র করলাম, এবার আমি ইরেজে গেলাম, ইরেজে গিয়ে এরকম দেখুন আমি ইরেজ করছি। আমি যে ইরেজ নিলাম এর কিন্তু সাইনটা চলে এলো মাইনাস। এর আগে কি ছিল? এর আগে ছিল প্লাস। দেখুন যখন আমি ব্রাশ নেব তখন আসছে প্লাস সাইন, যখন আমি ইরেজ নিচ্ছি তখন আসছে মাইনাস সাইন। এবার আপনি ইরেজ কিভাবে করবেন? ইরেজের জন্য সবথেকে ভালো উপায় হলো, আপনি যখন ব্রাশটা ড্র্যাগ করলেন, ইরেজে না গিয়ে আপনি যেটা করবেন, আপনি আপনার ব্রাশেই থাকবেন, কিবোর্ডে অল্ট প্রেস করবেন। অল্ট প্রেস করতেই দেখুন আবার মাইনাস সাইনটা চলে এসছে, এর মানে আপনি এটাকে ইরেজ করতে পারেন। এবার এটাকে আপনি ইরেজ করে দিন, কিন্তু এটা ব্রাশ ইরেজ হয়ে গেল, কিন্তু ব্রাশের যে পয়েন্টটা সেটা কিন্তু রয়ে গেল,
ঠিক আছে। এবার এই পয়েন্টটাকে ডিলিট করতে গেলে আপনাকে কিবোর্ডে সরাসরি ডিলিট করে দিতে হবে, তাহলে এর আপনি কিছু পাচ্ছেন না। ঠিক আছে। বির ক্ষেত্রেও তাই, মানে যে ব্রাশ নেবেন আপনি ব্রাশ ড্র করুন, অল্ট প্রেস করুন, মাইনাস চলে আসবে, এবার আপনি এটাকে ইরেজ করে দিন। ঠিক আছে, এটা হয়ে গেল আমার সিম্পলি এটার ইরেজ পার্টটুকু। সাইজ বুঝেছেন, ফেদার বুঝেছেন, এবার বুঝুন ফ্লো আর ডেন্সিটি। আমি এ ব্রাশে থাকছি, আমি ফেদারটাকে কমিয়ে দিলাম, আমি ফ্লোটাকে রাখলাম 0। দেখুন কিছু আসছে, কিচ্ছু আসছে না। এবারে আপনি আবার যান ব্রাশে, ফ্লোটাকে রাখুন 50%, ডেন্সিটি কিন্তু পুরো আছে। ব্রাশ ফ্লো কী জিনিস, ধরুন কল থেকে একটা জল পড়ছে, তার ফ্লো যদি কমিয়ে দেন, জল যদি ফোঁটা ফোঁটা পড়ে, তাহলে এখানে ঠিক সেরকম হবে। দেখুন বুঝতে পারছেন, যেন পেনের কালিটা আটকে 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 আসছে। ঠিক আছে, বাট ডেন্সিটি হচ্ছে তার একটু অন্য রকমের, কম বেশি একই হয়। এবার ফ্লোয়ের ওপর আপনি আবার এরকম নেবেন, আরেকটা ব্রাশ চলে আসবে আপনার। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লো। এবার ফ্লো যখনই আপনি ইনক্রিজ করবেন, দেখুন এবারে ফ্লো 100। ঠিক আছে, এবারে ঠিক সেম জিনিস আপনি আবার ব্রাশে যান, ফ্লো থাকলো আমার পুরো, আমি করে দিচ্ছি ডেন্সিটিটা 50%। এবার ডেন্সিটি আমি এখানে ড্র্যাগ করলাম। ডেন্সিটি বলতে আমরা কি বুঝি, আমরা ঘনত্বটা বুঝি। এখানে ঘনত্ব আমি করে দিয়েছি 50%, সো ও 50%-এ অ্যাপ্লাই হচ্ছে। এবার যখনই আমি এটা 100% করব, এখানে 100% আসবে। এখানে ফ্লো নয় কিন্তু, ফ্লোটাকে কিন্তু আমি কমিয়ে দিয়েছিলাম, এবার আবার কমালাম, দেখুন ফ্লোটা আবার আগের মতন আসছে। ওয়ারাস যদি ডেন্সিটিও আমি কম করি, তাহলে আবার দুটোই কম হয়ে পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফ্লো আর ডেন্সিটির ফান্ডা। এবার এটাকে আপনি সবকটাকে আনডু করুন। ঠিক আছে, আবার ব্রাশে যান। সো এটা হচ্ছে আমার ব্রাশের বেসিক প্যারামিটার। এর সঙ্গে আছে অটো মাস্ক। পার্টিকুলার এই অটো মাস্কটা দেখানোর জন্যই আমি এই ফটোটা বানিয়েছি, মানে এটা একটা ফটোশপ এডিট করা। সো আমি অটো মাস্ক অন করলাম। এখানে দেখুন যখনই আমি ব্রাশ টুল নিয়ে কাজ করছি, আমার অলওয়েজ একটা মাস্কিং কিন্তু চলে এসছে। ঠিক আছে, এবারে ধরুন এই দুটো কালার ধরে নিচ্ছি, এই রাইট কালারটা হচ্ছে এই রাইটের যে হোয়াইট কালারটা, এটা ধরুন কোনো একটা ল্যান্ডস্কেপের বিল্ডিং, আর এই গ্রেটা হচ্ছে স্কাই। ঠিক আছে, আমি চাইছি যে আমি বিল্ডিংটাকে মাস্ক করব। সো এই মাথায় রাখবেন, এই যে প্লাস সাইনটা, সেটা যেন এই কালারের মধ্যেই থাকে। এবার যখন আপনি ড্র্যাগ করবেন, দেখুন আপনার পার্টিকুলার এই কালারেই পড়ছে। ঠিক আছে, এটা আমার ফ্লোটা কম আছে বলে আমি কি করছি, ফ্লোটাকে ইনক্রিজ করে নিচ্ছি, ডেন্সিটি ইনক্রিজ করে নিচ্ছি। এবার আপনি বুঝতে পারবেন, দেখুন আমি এখানে এসে ড্র্যাগ করছি, এপারে পড়ছে। এবারে যেই আমার প্লাস সাইনটা এই ধারে চলে গেল, লেফটের কালারে চলে এলো, দেখুন লেফটের ওপর দিয়ে পার্টিকুলার কাজ হবে। এটা হচ্ছে অটোমেটিক্যালি এই মাস্কিংটা হচ্ছে, আপনাকে ম্যানুয়ালি করতে হচ্ছে না কিন্তু। ঠিক আছে, ঠিক তেমনই আপনি ক্রিয়েট নিউ মাস্ক। আচ্ছা, ক্রিয়েট নিউ মাস্কে আমি আসছি, এটা হলো অটো মাস্ক। এবারে অটো মাস্কে দেখুন আমার কিন্তু পেনের কাজটা একই রয়ে গেছে। ঠিক আছে, পেনটা যেটা আমি তো দুবার ব্রাশ টেনেছিলাম, দেখুন এখানে আমি আরেকবার ব্রাশ অ্যাপ্লাই করলাম, এখানে আরেকবার ব্রাশ অ্যাপ্লাই করলাম, এই মাস্কিংয়েই, মানে একটাই লেয়ারে। কিন্তু এখানে যখন আমি এর কোনো প্যারামিটার্স আমি চেঞ্জ করব, ধরুন আমি টেম্পারেচার ইনক্রিজ করছি। ঠিক আছে, এখানে তো অতটা বোঝা যাবে না, কারণ এটা কালারটা অন্য আছে, তাহলে ওভারঅল চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারলাম। বা আমি এক্সপোজার ইনক্রিজ করছি, এক্সপোজার ডাউন করছি, তো ওভারঅল চেঞ্জ হচ্ছে। আমি চাইছি এক একটা স্ট্রোকে এক একটা চেঞ্জ হবে, তখন আমাকে নিউ মাস্ক নিয়ে কাজ করতে হবে। ক্রিয়েট নিউ মাস্ক, ব্রাশ, আমি ধরুন এখানে একটা নিলাম, আরেকটা নিলাম, আমি ক্রিয়েট নিউ মাস্ক, ব্রাশ, আমি আরেকটা নিলাম। ঠিক আছে, এবার আমাকে এক একটাকে সিলেক্ট করে করে কাজ করতে হবে। ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে এর টেম্পারেচার ইনক্রিজ করলাম, এরপরে আমি এটাকে সিলেক্ট করলাম, এটার আমি কন্ট্রাস্ট ইনক্রিজ করলাম। ঠিক আছে, এবারে যদি আপনাকে স্ট্রেট ওয়েতে ব্রাশ ড্র্যাগ করতে হয়, কি করবেন, আপনি এরকম যাচ্ছেন, এরকম আপ ডাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এই মাস্কিংয়ে রয়ে গেছি, আমি একটা নতুন মাস্ক নিয়ে নিচ্ছি, ব্রাশ। ঠিক আছে, এখানে তো স্ট্রেট হলো, কিন্তু যদি স্ট্রেট না হয় তাহলে হচ্ছে আপনি স্ট্রেট নিউ মাস্ক একটা নিয়ে নেবেন, ব্রাশ, শিফট প্রেস করে মাউস ড্র্যাগ করবেন। আপনি ওপর নিচ যেখানেই ব্রাশ নিয়ে যান না কেন, এটা সোজাই আসবে, কি হরাইজেন্টালি কি ভার্টিক্যালি। ঠিক আছে,
তাতে কোনো অসুবিধা নেই যে আপনি ভার্টিক্যাল ড্র করছেন না হরাইজন্টালি ড্র করছেন, আপনার এটা সমানই আসবে। কিন্তু মাথায় রাখবেন এক একটা মাস্কে এক একটা পয়েন্ট ধরেই আপনাকে কাজ করতে হবে। যেমন এই পয়েন্টে এই দুটো ব্রাশের স্ট্রোক আছে, এই পয়েন্টে এই তিনটে ব্রাশের স্ট্রোক আছে, এই পয়েন্টে এই একটাই আছে, ঠিক আছে। আবার এই পয়েন্টে গেলাম, এই পয়েন্টে এই দুটো আছে, ঠিক আছে। সো এটা হলো আমার ব্রাশের একদম বেসিক ফান্ডা, একদম বেসিক, মানে এক একটা পয়েন্টকে ধরে আপনি এখান থেকে এক একটা প্যারামিটার আপনি চেঞ্জ করতে পারেন, যেখানে আপনি এফেক্ট চেঞ্জ করতে পারেন। এবারে আমি আসছি একটা ফটো দিয়ে দেখাচ্ছি। আমি ফটোটা ওপেন করে নিচ্ছি আগে। আচ্ছা ধরুন এই ছবিটার স্কাইটা ধরুন ওভার এক্সপোজ লাগছে, মানে এক্সপোজার অনেক হাই হয়ে গেছে। আমি দেখুন এখানে সোজা যাব ব্রাশ টুলে, এর সঙ্গে আপনি আর যা যা দেখলেন এগুলো সব আমি এক এক করে আসছি, বাট আজকে স্টিক টু দ্য ব্রাশ। অটো মাস্ক অন থাকবে, আমি এই জায়গাটা দেখুন, ঠিক আছে, এই জায়গাটা নিয়ে নিলাম। এই জায়গাটা নিয়ে এবারে এখানে আমি এক্সপোজার এটা দেখুন ডাউন করছি, বুঝতে পারছেন? নিচের অংশটায় যাবেন না, এটা আমি একটু ভুল করে নিয়ে নিয়েছি। তো ঠিক আছে, আমি অল্ট প্রেস করে এই জায়গাটাকে বরং আমি ইরেজ করে দিচ্ছি, তাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, এবারে আমি এই জায়গাটাকে আরেকটু নেব, এই একই ব্রাশের মধ্যে এই জায়গাটা এটা নিলাম। আচ্ছা, এই জায়গাটাও নেব একটু, আর এখান থেকে এই পার্টটাকে একটু ইরেজ করে দেবো। এবার আপনি দেখুন, আমি যদি মাস্কটাকে হাইড করে দিই, এবারে এক্সপোজারটাকে আমি এটা ডাউন করছি, ঠিক আছে, একটু কন্ট্রাস্ট দিলাম, হাইলাইটস ডাউন করলাম, বা এক্সপোজার আমি এখানে ডবল ক্লিক করে একে 0 রাখলাম, ঠিক আছে, কন্ট্রাস্টও 0 রাখলাম, আমি হাইলাইটসটাকে কমালাম। শ্যাডো পার্ট তো এখানে সেরকম একটা কিছু নেই, বাট এখানে একটু ধরে নিয়েছে। সো আপনি বুঝতে পারছেন আশা করি। এখানে আপনি ব্রাশ অ্যাপ্লাই করে এখানে মাস্ক থেকে অটোমেটিক মাস্ক নিয়ে আপনি কাজ করছেন। এবার আপনি অটো মাস্ক নিলেন না, আপনি কি করলেন, আপনি মনে করলেন যে আমি এই যে মাথার যে ব্রাইডের মাথায় যে হোয়াইট কাপড়টা রয়েছে এটাকে আমি একটু এর হাইলাইটটাকে ডাউন করব, কারণ এটা অলরেডি মানে এক্সপোজার অনেক হাই, এটা ফটোটা বেসিক্যালি এখানে জ্বলে গেছে, ঠিক আছে। সো এটাকে আপনাকে এইভাবে ধরে ধরে কাজ করতে হবে। আপনি একই লেয়ারের মধ্যে নিচ্ছেন। এবার দেখুন আপনি কিন্তু সেম লেয়ারে কাজ করেছেন, যে কারণে সেম লেয়ারে এটা চলে এসছে। আমি এটাকে আন্ডু করে নিলাম। আমি আরেকটা নতুন মাস্ক নিলাম, নিয়ে ধরুন এবারে ফ্লাওয়ারের পার্টটা মানে ফোরগ্রাউন্ডে যে এটা রয়েছে, আমি এ ব্রাশে থাকবো, আমি সাইজটা একটু ইনক্রিজ করবো আর ফেদার দেবো এবারে, ঠিক আছে। ফেদার দিয়ে আমি এই অংশটার ধরুন এই ব্যাকগ্রাউন্ডটার আমি একটু কিছু চেঞ্জেস চাইছি, ঠিক আছে। এই জায়গাটা নিলাম, এই জায়গাটা নিলাম, এখানে এখানটা আমি একটু মাইনাস করে দেবো, ঠিক আছে। এবারে ধরুন এটার আপনি স্যাচুরেশনটা ইনক্রিজ করবেন, পার্টিকুলার এই জায়গাটার আপনি স্যাচুরেশন ইনক্রিজ করলেন, আপনি শার্পনেস দিলেন এর ওপর, আপনি এর এক্সপোজারটাও একটু ইনক্রিজ করলেন। সেইভাবে পার্টিকুলার এক একটা জায়গা বেছে বেছে আপনি কাজ করতে পারেন। আর এই যে বাকি অংশগুলো রইলো এগুলো সব আমি এক এক করে আসবো, বাট ব্রাশ পার্টটা শেখাটা খুব দরকারি ছিল, যে কারণে আজকে আমি শুধু ব্রাশটাই দেখালাম। ওয়েল, এই ছিল আজকে আমাদের ব্রাশ টুলের কাজ। জানি ক্লাসটা একটু লম্বা হলো, বাট যেহেতু থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল সেই জন্য সময় তো একটু লাগবেই। যদি আপনারা কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে নিজের বন্ধুবান্ধবদের শেয়ার করুন এবং সবাইকে জানান এসে গেছে বেস্ট লাইটরুম ট্রেনিং অন দ্য ইউটিউব। থ্যাংক ইউ। I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my